বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। এসআইআর কে ব্যবহার করে বিজেপি পশ্চিমবঙ্গের ভোটারদের, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের নাগরিকদের ভয় দেখাচ্ছে। ইলেকশন কমিশনটা কি বিজেপির অফিস হয়ে গেছে নাকি? সার নিয়ে যদি বিজেপি ক্রমাগত ভয় দেখিয়ে যায়, তাহলে বিজেপির আখেরে ভোট ব্যাংকে ক্ষতি হবে। খুব তাড়াতাড়ি বঙ্গে শুরু হতে পারে এসআইআর এবং সামনেই 26-এর নির্বাচনও রয়েছে। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, আপনার মতে কি বলে যে 26-এর নির্বাচনে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে এসআইআর? দেখুন, এসআইআর এর তো প্রভাব ফেলার এমনি কথা নয়, কিন্তু এসআইআর কে ব্যবহার করে বিজেপি পশ্চিমবঙ্গের ভোটারদের, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের নাগরিকদের ভয় দেখাচ্ছে। এটাই বিজেপির কৌশল। যদি আপনি ভালো করে সমস্ত তথ্য পরিসংখ্যান দিয়ে দেখেন, তাহলে যোগেন্দ্র যাদব একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও করেছেন। সেই ভিডিওয়ে দেখবেন যে এর আগে শেষবার যেবার এসআইআর হয়েছিল, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিহারের ক্ষেত্রে সেবার কি কি গাইডলাইন ছিল, যা যা গাইডলাইন ছিল এবার সেই কোনো গাইডলাইন মানা। এবার যেন বাধ্য করা হচ্ছে যে ভোটারদের প্রমাণ দিতে হবে যে তারা ভারতবর্ষের নাগরিক। প্রথমত এটা ইলেকশন কমিশনের কাজ। ইলেকশন কমিশন ব্যাপারটা থেকে যেদিকে ঠেলে দিচ্ছে, আবারও আমি বলছি যে ইলেকশন কমিশন যদি বিজেপি এজেন্ট হিসেবে কাজ করে, যদি ভারতবর্ষে ভোট চুরির অভিযোগ সামনে চলে আসে, তাহলে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কায় যা ঘটেছে সেই ঘটনা ভারতবর্ষ পুনরাবৃত্তি করবে। ইতিমধ্যেই দেখা গেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সেটা লাদাখ হোক কিংবা সেটা পশ্চিমবঙ্গ হোক, জনপ্রতিনিধিদের উপর আক্রমণ নেমে আসে। যদি ভোট চুরির অভিযোগ এতটা গুরুত্ব পায়, তাহলে কিন্তু সত্যি সত্যি সেটা বিপজ্জনক জায়গায় যায়। আর এই যে বিজেপির নেতারা আগে থেকেই বলে দিচ্ছেন যে 1 কোটি লোকের নাম বাদ যাবে, মুখ বাদ যাবে, ইলেকশন কমিশনটা কি বিজেপির অফিস হয়ে গেছে নাকি? শুভেন্দু অধিকারী বা বিজেপির নেতারা যদি ভাবেন যে ওনারা ইলেকশন কমিশনকে ব্যবহার করে নির্বাচনে জিতবেন, তাহলে যেন মনে রাখেন যে অন্য দেশে, নেপালে কিভাবে হেলিকপ্টারে চড়ে পালাতে হয়েছে। সেই হেলিকপ্টারে চড়ে পালানোর দৃশ্য কিন্তু রিপিট টেলিকাস্ট হয়ে যায়। আবারও আমি বলছি, ভারতবর্ষের গণতন্ত্রের যে লম্বা ঐতিহ্য আছে, যে লম্বা সংস্কৃতি আছে, সেটাকে বিজেপি যদি ভয় দেখিয়ে নিজেদের করায়ত্ত করতে চায়, তাহলে সেটা খুব দুঃখজনক ঘটনা। রাহুল গান্ধী এটা নিয়ে দীর্ঘ আন্দোলন করছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সারের বিরুদ্ধে করছে। দেখুন, আবারও বলছি যে যারা মৃত ভোটার তাদের নাম বাদ যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা বৈধ ভোটার তাদের যদি নাম বাদ দেওয়া হয়, তাহলে সেটা অতীব অতীব দুঃখজনক হয়। স্যার, হবার পরে যদি ভোট হয়, তবে তৃণমূল, বিজেপি বা বামেরা ঠিক কতগুলি করে আসন পেতে পারে? বামেদের পশ্চিমবঙ্গে কোনো সমস্যা নেই, কিন্তু সার নিয়ে যদি বিজেপি ক্রমাগত ভয় দেখিয়ে যায়, তাহলে বিজেপির আখেরে ভোট ব্যাংকের ক্ষতি হবে। সেক্ষেত্রে বিজেপির ভোট কমে যাবে, বিজেপি কম আসন পেতে পারে। আমার মনে হয় তৃণমূল গতবারের কাছাকাছি আসনই পাবে, তৃণমূল আবারও 200+ আসন। প্রত্যেকটা রাজনৈতিক দল স্যারের বিরোধিতা করছে, কিন্তু একমাত্র বিজেপিকে আমরা দেখতে পাচ্ছি খুব মাতামাতি করছে। এটার কারণ কি হতে পারে? ভারতবর্ষের যারা বিরোধী দল সবাই সারের বিরুদ্ধে, কারণ তারা তো মনে করতে পারে না যে জোর করে ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচনে জেতাটা কোনো বৈধ ব্যবস্থা। দেখুন, বিজেপি এই যে অবৈধভাবে নির্বাচনে জেতার চেষ্টা করে, আগে ইডি দিয়ে ভয় দেখাতো, সিবিআই দিয়ে ভয় দেখাতো, তার উত্তর ভারতবর্ষের মানুষ 2024-এর নির্বাচনে দিয়ে দিয়েছে। বিজেপি 240-এ আটকে গেছে। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু আর বিহারের নীতিশ কুমারের কাছে ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে সরকার করতে হচ্ছে। বিজেপির যাবতীয় যেসব নীতি ছিল, সব নীতিকে বিসর্জন দিয়ে বিজেপিকে এখন তালিবানদের জাপটে ধরতে হচ্ছে, কারণ তাহলে পাকিস্তানকে ঠেকানো যাবে। বিজেপির হিন্দুত্ববাদী রাষ্ট্র কমপ্লিট ফ্লপ করে গেছে। বিজেপি বুঝতে পারছে যে কাদের সঙ্গে বন্ধুত্ব রাখলে বিজেপি টিকে থাকতে পারে, কিন্তু ভারতবর্ষের ভেতরে, অর্থাৎ দেশের ভেতরে যদি বিজেপি বিরোধী স্বরকে চাপা দিতে বা চিরকাল নির্বাচনে জিতে থাকতে এই ধরনের কৌশল নয়, তাহলে সেটা অতীব দুঃখজনক।